গভীর রাত, ইতালির রোম বা মিলানের মতো ঐতিহাসিক শহরগুলোর নিস্তব্ধ রাস্তায় হঠাৎ করেই বেজে উঠছে পুলিশের সাইরেন। কোনো রকম নোটিশ নেই, কোনো আলোচনা নেই। রাতের অন্ধকারেই বুলডোজার দিয়ে সরাসরি মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে একের পর এক অবৈধ আস্তানা এবং গোপন ইমারত। ভাবছেন এদের অপরাধটা কি? কেন হঠাৎ করে ইতালির রাস্তায় পুলিশের এত তৎপরতা? যে কট্টরপন্থীরা একসময় ইতালির সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছিল, প্রকাশ্য রাস্তায় নো গো জোন বা নিষিদ্ধ এলাকা তৈরি করে খোদ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিল, আজ কেন তারা প্রাণ ভয়ে পালাচ্ছে? কেন ইতালির সরকার হঠাৎ করে অবৈধ অনুপ্রবেশকারী এবং কট্টরপন্থীদের বিরুদ্ধে এমন চরম পদক্ষেপ নিল, যার ফলে একের পর এক অবৈধ মসজিদ এবং আস্তানা গুড়িয়ে দেওয়া হচ্ছে? এই ধ্বংসলীলা কি একদিনে শুরু হয়েছে? বন্ধুরা, মূলধারার মিডিয়া আপনাকে সারাদিন বলবে যে ইউরোপে মানবাধিকার সবার উপরে, কিন্তু আসল সত্য শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। এই বুলডোজার চালানোর পেছনে লুকিয়ে আছে আন্তর্জাতিক জিওপলিটিক্সের এমন এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট, যা শুনলে আপনি চমকে উঠবেন। ইউরোপের এই ডানপন্থী সরকারগুলোর উত্থান এবং তাদের ন্যাশনাল সিকিউরিটি ফার্স্ট বা রাষ্ট্র সবার আগে এই নীতির জেরে আজ যে খেলা শুরু হয়েছে, তার শেষ কোথায়? এর পেছনের আসল রহস্য কি? আজ আমি এই ভিডিওর একদম শেষে ফাঁস করব, যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আপনার চিন্তাধারা পুরোপুরি বদলে দেবে। তাই একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওতে আমরা ইউরোপের বুকে ঘটে চলা এই বিশাল পরিবর্তনের সমস্ত রহস্যের জট খুলব, বোঝার চেষ্টা করব। তাহলে চলুন দেরি না করে আন্তর্জাতিক রাজনীতির এই আসল খেলাটা শুরু করা যাক। বন্ধুরা, এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে ফিরে তাকাতে হবে। ঘটনাটা আজকের নয়, এর বীজ বোনা হয়েছিল আজ থেকে প্রায় 1 দশক আগে। একটা সময় ছিল, বিশেষ করে 2015 সালের পর থেকে, যখন মানবতা আর মানবাধিকারের দোহাই দিয়ে ইউরোপ তাদের দরজা পুরোপুরি খুলে দিয়েছিল। অ্যাঞ্জেলা মার্কেলের মতো ইউরোপীয় নেতারা ওপেন ডোর পলিসি বা খোলা দরজার নীতি গ্রহণ করেছিলেন। এরপর সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, পাকিস্তান এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ তথাকথিত উদ্বাস্তু নৌকোয় করে ভূমধ্য সাগর পেরিয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করতে শুরু করে। আর ভৌগোলিক অবস্থানের কারণে সমুদ্র পেরিয়ে ইউরোপে ঢোকার সবচেয়ে বড় প্রবেশদ্বার হয়ে দাঁড়ায় ইতালি। প্রথম দিকে ইতালির সাধারণ মানুষ তাদের সাদরে গ্রহণ করেছিল, আশ্রয় দিয়েছিল। কিন্তু দৃশ্যপট রাতারাতি বদলাতে শুরু করে যখন এই অনুপ্রবেশকারীরা ইতালির সংস্কৃতির সাথে মিশে যাওয়ার বদলে নিজেদের কট্টরপন্থী নিয়মকানুন ইতালির মাটিতে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। ইতালির বিভিন্ন শহরে, বিশেষ করে প্রান্তিক এলাকাগুলোতে এমন অনেক এলাকা বা নো গো জোন তৈরি হয়ে যায়, যেখানে খোদ ইতালির পুলিশের প্রবেশ করাও বিপজ্জনক হয়ে দাঁড়ায়। চুরি, ছিনতাই থেকে শুরু করে সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার, নারীদের উপর হামলা, সব মিলিয়ে ইতালির শান্ত পরিবেশ এক নরকে পরিণত হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এবং বামপন্থী মানবাধিকার সংগঠনগুলো এই সত্যটা দিনের পর দিন লুকিয়ে রাখলেও ইতালির সাধারণ মানুষ নিজেদের দেশেই পরাধীনতার স্বাদ পেতে শুরু করেছিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ইতালির নিজস্ব সংস্কৃতি, তাদের শতাব্দী প্রাচীন ঐতিহ্য মুছে যাওয়ার উপক্রম হয়। কিন্তু কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর ইতালির মানুষের সেই ক্ষোভের আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে জর্জিয়া মেলোনির হাত ধরে। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন এই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে? বন্ধুরা, এর উত্তর লুকিয়ে আছে ইতালির বর্তমান ডানপন্থী সরকার এবং তাদের কট্টর জাতীয়তাবাদী নীতিতে। জর্জিয়া মেলোনি ক্ষমতায় আসার পর থেকেই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে ইতালির সংস্কৃতি এবং জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। মেলোনি সরকার বুঝতে পেরেছিলেন যে দেশের ভেতরে এক সমান্তরাল অর্থনীতি এবং শাসন ব্যবস্থা তৈরি করা হচ্ছে। প্রথমত তিনি এমন সব গোপন সাংস্কৃতিক কেন্দ্র, ক্লাব এবং গ্যারেজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন, যেগুলো আসলে বেআইনি মসজিদ এবং কট্টরপন্থার আখড়া হিসেবে ব্যবহার করা হচ্ছিল। প্রশাসন গোপন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জানতে পারে এই সব জায়গা থেকে যুব সমাজকে মগজধোলাই করে চরমপন্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং ইতালির আইনের বিরুদ্ধে উস্কানি দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, যে সমস্ত অনুপ্রবেশকারীর নামে অপরাধমূলক রেকর্ড আছে বা যারা ইতালির আইন মানতে অস্বীকার করছে, তাদের সরাসরি দেশ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মেলোনি সরকার নতুন আইন এনেছে, যার ফলে সমুদ্র পথে আসা এনজিও এর জাহাজগুলোকে কড়া নজরদারির মধ্যে আনা হয়েছে।
যাতে অবৈধভাবে কেউ আর ইতালির মাটিতে পা রাখতে না পারে। সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক হলো বিদেশি ফান্ডিং বন্ধ করা। কাতার, তুরস্ক বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে আসা অর্থের উৎস পুরোপুরি আটকে দেওয়া হয়েছে, যা দিয়ে এই কট্টরপন্থী নেটওয়ার্কগুলো চলতো। ইতালি খুব ভালো করেই জানে যে যদি তারা আজ এই কড়া পদক্ষেপ না নেয়, তবে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে ডেমোগ্রাফিক পরিবর্তনের জেরে ইতালির নিজস্ব সংস্কৃতি চিরতরে মুছে যাবে। পর্দার আড়ালে যে খেলাটা চলছে তা হলো ইতালির এই পদক্ষেপ এখন পুরো ইউরোপের জন্য এক মডেল হয়ে দাঁড়িয়েছে। সুইডেন, যারা একসময় সবচেয়ে বেশি রিফিউজি নিয়েছিল, তারা আজ গ্যাং ওয়ার ঠেকাতে রাস্তায় সেনা নামানোর কথা ভাবছে। ফ্রান্সেও কড়া আইন আসছে। অর্থাৎ পুরো ইউরোপ জুড়ে এখন এন্টি ইমিগ্রেশন বা অবৈধ অনুপ্রবেশকারী এক বিশাল হাওয়া বইতে শুরু করেছে। আর হ্যাঁ, প্রসঙ্গত বলে রাখি, শুধু ইতালি নয়, ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশে মুসলিম কট্টরপন্থীদের বিরুদ্ধে ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে আমরা ইতিমধ্যেই বিস্তারিত ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে আমাদের চ্যানেলে থাকা আগের সেই ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন। সেখান থেকে আপনারা শুধু ইতালি নয়, আন্তর্জাতিক মহলের আরও অনেক দেশের বিস্তারিত ঘটনা জানতে পারবেন। এখন আপনি ভাবছেন, ইতালির এই লড়াইয়ে বা ইউরোপের এই জিওপলিটিক্যাল শিফটে আমাদের কি আসে যায়? বন্ধুরা, আমাদের অনেক কিছু এসে যায়, কারণ ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। একটু ভেবে দেখুন, ইতালি, ফ্রান্স বা ইউরোপের মতো উন্নত দেশগুলো যারা একসময় মানবাধিকারের বড় বড় বুলি আওড়াতো, যারা ভারতকে জ্ঞান দিত, তারা আজ নিজেদের অস্তিত্ব বাঁচাতে কট্টরপন্থীদের বিরুদ্ধে বুলডোজার চালাচ্ছে, কড়া আইন আনছে। আর সেখানে আমাদের ভারতের কি অবস্থা? এখন প্রশ্ন হলো, ইতালির এই পদক্ষেপ কি ভারতের জন্য এক বিশাল ওয়েক আপ কল? আমাদেরও কি ইতালির এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত? ভারত সরকার ইতিমধ্যেই এনআরসি এবং সিএ এর মতো পদক্ষেপের কথা ভাবছে, কিন্তু প্রশ্ন হলো, ভারতেরও কি এই পরিস্থিতিগুলো থেকে আগে থেকেই সতর্ক হওয়া উচিত নয়? সব মিলিয়ে জিওপলিটিক্সের এই দাবার চালে এখন ইউরোপের বুকে কট্টরপন্থীদের অবস্থা চরম কোণঠাসা। যারা একসময় সাধারণ মানুষের উপর ছড়ি ঘুরিয়েছিল, আজ তারা নিজেদের অস্তিত্ব বাঁচাতে মরিয়া। তাদের সামনে এখন একটাই রাস্তা, হয় দেশের আইন মানো, না হলে পাত্তারি গুটিয়ে দেশ ছাড়ো। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনারা কি মনে করেন, ভারতেরও কি ইতালির জর্জিয়া মেলোনির মতো অবৈধ অনুপ্রবেশকারী এবং দেশের ভেতরে লুকিয়ে থাকা শত্রুদের বিরুদ্ধে এমন চরম এবং কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, নাকি তথাকথিত সেকুলারিজম এবং মানবাধিকারের দোহাই দিয়ে সবকিছু চুপচাপ হজম করে নেওয়া উচিত এবং নিজেদের ধ্বংসের দিন গোনা উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং সবার সাথে শেয়ার করে আসল সত্যটা জানিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।